আসসালামু আলাইকুম বন্ধুরা, এনাম আবারও হাজির। তো এই মুহূর্তে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ভারত থেকে ডিম আসতেছে। তো এখানেও তারা বুলি করতেছে আর কি। বিভিন্ন টিভি চ্যানেল থেকে বলা হচ্ছিল যে বাংলাদেশের এই ডিম ছাড়া, খাদ্য ছাড়া নাকি আমাদের ভিখারি, আমাদের চলে না, এরকম টাইপের কথা বলা হচ্ছিল আর কি। তো আসলে আমাদের ভারতের এই পণ্যের কি দরকার? মানে আমি তো মনে করি যে বাংলাদেশের যে ব্যবসায়ী যারা আছেন তারা বাংলাদেশের প্রত্যেকটা যেসব আইটেম ভারত থেকে আসতো সেগুলি যথেষ্ট স্বল্প দামে আমরা কিন্তু বিভিন্ন দেশ থেকে আনতে পারি। আমরা চীন থেকে আনতে পারি, পাকিস্তান থেকে আনতে পারি, অন্যান্য দেশও আছে। এখানে দেখেন তুলা আসে, তো তুলা আফ্রিকা থেকেও মানে তারা খুব ভালো প্রোডাকশন আছে তুলার, পাকিস্তানে আছে। তো ডিমের কি কোথায় কোথায় আছে আমরা জানি না, বাট ডিমের যদি সত্যি সত্যি প্রয়োজন হয়, লক্ষ লক্ষ পিসের ডিমের অর্ডার আছে, তো সেগুলি আমরা মানে এককভাবে ভারতকে না দিই। মানে তারা যেরকম শেখ হাসিনাকে মানে চুজ করে একটা ঝুড়িতে সমস্ত ডিম উঠায় রাখছিল, তাদের তো পোয়া পারো আর কি। তো আমরা ওই ভারতের মুখাপেক্ষী হওয়াটা আসলে বন্ধ করতে হবে। তো প্রচুর পেঁয়াজ আসে ভারত থেকে আমরা জানি, এবং রিসেন্টলি আমরা দেখেছি যে চট্টগ্রামে যে ব্যবসায়ী যারা আছে তাদের আড়তে কিন্তু 5 তারিখের পরপরই তারা অর্ডার টর্ডার দিয়েছে বা এরকম আমরা জানি। তো সেখানে থাইল্যান্ড থেকে, পাকিস্তান থেকে, চীন থেকে, এইসব জায়গা থেকে কিন্তু তারা মানে পেঁয়াজ আসছে, মিশর থেকে। তো এবং ওগুলা হচ্ছে যে ভারত থেকে প্রাইসে দামে কম। তো এখন আজকে কি 14 তারিখ, আজকে প্রথম আলো এরকম একটা নিউজ দিয়েছে যে ভারতের পেঁয়াজ রপ্তানির শর্ত শিথিল, শুল্ক অর্ধেক কমিয়ে সর্বনিম্ন মূল্য প্রত্যাহার। তো ওখানে তারা কিন্তু ওই যে ট্যারিফ মানে রপ্তানি, এখানে বলা হচ্ছে যে পেঁয়াজ রপ্তানির উপর বিধি নিষেধ আরও শিথিল করেছে ভারত। প্রতি টন পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে সর্বনিম্ন $500 মূল্যের যে শর্ত ছিল দেশটির সরকার তা প্রত্যাহার করেছে। তো তারা মানে দাম টাম কমায় পারলে মাংনা দিয়ে দেয়, কিন্তু আমরা আসলে ভারত থেকে নিতে চাই কিনা এটা একটু দেখার বিষয়। কারণ আমরা তাদেরকে তো দিয়েছে, হ্যাঁ, খুনি হাসিনা মানে প্রয়োজনের চাইতে 3 গুণ দামে আদানির কাছ থেকে বিদ্যুৎ আনার মানে ব্যবস্থা করেছিল, এবং এগুলা নিয়ে আমেরিকাতে পর্যন্ত পেপারে সব দুর্নীতির কথা আসছে। তো এখন আবার আদানির তারা আবার এই কি বলে $500 মিলিয়ন, $800 মিলিয়ন এইসব চাচ্ছে আর কি। তো দ্রুত আদানির বিষয়গুলোতে আমরা ইন্টারন্যাশনাল কোর্টে যাব কিনা এটা একটু দেখার বিষয় আছে। তো তারা বাংলাদেশকে লুট করে নিয়ে টাকা নিয়ে চলে যাবে, এবং এখন আবার বলবে যে উল্টা যে আরও টাকা দাও তোমরা, নাহলে বিদ্যুৎ দিব না। তো এইগুলো আবার প্রচার করতেছে ভারতের ওরা, যে তাদের বিদ্যুৎ ছাড়া আমাদের চলে না। তো এগুলি রিভিউ করতে হবে, কারণ আমরা জানি যে বাংলাদেশে তো টোটাল ক্যাপাসিটি বিদ্যুতের প্রায় 30,000 মেগাওয়াটের বেশি, এবং আমাদের 16,000 বা 17,000 এটা পিক টাইমে দরকার, এবং অফ টাইমে যেমন বৃষ্টির সময় বা হচ্ছে যে উইন্টারে আমাদের যেহেতু এসিটিসি চলে না, তো এই কারণে আরও এটা কমে যায়। তো ভারতের কেন বিদ্যুৎ আনতে হবে, এবং যেসব জায়গাতে বাংলাদেশে এই মানে সেই কি বলে মাতার বাড়িতে আমাদের বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, এবং আমি জানি ওখানে চাইনিজরা এখানে কাজ করেছে, এবং কি বলে পায়রাতে করেছে, হ্যাঁ, খুলনাতে করেছে। তো এইগুলা নাকি ওই যে তারের কারণে, হ্যাঁ, সরবরাহ সেটা করবে, এই কেবলের কারণে নাকি বিদ্যুৎ সরবরাহ দেওয়া যাচ্ছে না। এই কারণে কোথায় 30,000 32,000 মেগাওয়াট আমাদের ক্যাপাসিটি, আর আমাদের প্রয়োজন হচ্ছে 16,000, আর তারপরেও আমরা হাজারের উপরে মেগাওয়াট আমরা বিদ্যুৎ আমদানি করতেছি ভারত থেকে। তো ভাই এগুলা বাদ দেন, হ্যাঁ, আমাদের যে ক্যাপাসিটি আছে এগুলো নাকি গ্যাসের কারণে চালাতে পারি না, এইটা ওইটা। তো এখানে প্রচুর ভোলাতে গ্যাস কূপ আছে, মানে বঙ্গোপসাগরে গ্যাস কূপ আছে, এগুলো তাড়াতাড়ি আহরণের ব্যবস্থা করেন, টেন্ডার দিয়ে দেন, দিয়ে বাইরে থেকে কিছু আসবে না, বাংলাদেশের বাইরে থেকে যেন আমাদের আমদানি করতে না হয়। আমাদের রিজার্ভটাও বাড়াতে হবে, এবং আমাদের ডলারটাও বাড়াতে হবে। এবং ভারতের যে অ্যাগ্রেশন, সেখানে এই পেঁয়াজের মিনিমাম এক্সপোর্ট প্রাইস তারা নির্ধারণ করতেছে, এগুলি বাংলাদেশকে টার্গেট করেছে। তো আমরা জানি যে চীন খুব অ্যাক্টিভ হয়ে গেছে বাংলাদেশের বাজারে, আমাদের 100% শুল্ক মকুব করেছে যেন বাংলাদেশে পণ্য চীনে আমরা রপ্তানি করতে পারি, এবং সাথে সাথে আমেরিকাও আসতেছে। তো আমার মনে হয় না যে ভারতকে আর কোনো আমরা একটা সিঙ্গেল পেনি আমরা যেন ভারতে দিই।
এটার একটা ব্যবস্থা করেন। ভারতের কোনো প্রোডাক্ট, প্রয়োজনের বাইরে কোনো প্রোডাক্ট আমরা আমদানি করব না। 26 লক্ষ যেই অবৈধ যে যারা নাকি চাকরি করে, যারা লিগ্যাল পথে টাকা পাঠায় না, মানে ভারতের 4th রেমিটেন্স পাঠানোর দেশ হচ্ছে যে বাংলাদেশ। তো কিভাবে এত বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে যায়, এইগুলি তো অনুসন্ধানের বিষয় আছে। তো এখন পর্যন্ত আমরা কিন্তু এই 26 লক্ষ, দেখেন গার্মেন্টসের মধ্যে যে তারা আছে এটা তো আমরা বুঝি, এবং তারা ইচ্ছা করে তাদের এই কর্মী টর্মী যারা আছে এদেরকে সরাই নিয়ে গেছে। এই কারণে গার্মেন্টসটা একেবারে মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা। এবং আমরা বারবার বলেছি যে ইন্ডিয়া আউটের সময় যে অল্টারনেটিভ এমপ্লয়ি যারা আছে তাদেরকে আপনারা ছাঁটাই করে বের করে দেন, এবং আপনারা অল্টারনেটিভ সোর্স থেকে যদি ফরেন এমপ্লয়ি, যেহেতু টেকনিক্যাল কাজগুলি আছে গার্মেন্টসে, আপনারা সোর্সিং করেন। তো গার্মেন্টসের মালিকরা তো শোনে নাই, তারা তো ওই যে সেই ভারতের মানে মোদির স্যান্ডেল না মুছলে তাদের কাজ হয় না। তাদের মা তো এই আপাত হচ্ছে যা বলবে তাই। তো এই আপাদের গ্রিফের মধ্যে হয়তো 20-30%, 40% গার্মেন্টস থাকতে পারে। তো এগুলাকে আবার কিভাবে আমরা আমাদের কবজায় নিব, এখন গার্মেন্টসগুলোকেও টেক ওভার করার মতো মনে হয় সময় আসছে। প্রয়োজনে এটা সরকারিকরণ করারও প্রয়োজন আছে বলে মনে করি আর কি। কারণ এটা না করলে যে এই বিক্ষোভ আপনারা বন্ধ করতে পারবেন না। এবং 26 লক্ষ যারা আছে, আরএকে সিরামিক আছে, স্কোয়ারেও মানে আন্দোলন হচ্ছে যে ইন্ডিয়ান যারা আছেন তাদেরকে সরানোর জন্য, বের করে দেওয়ার জন্য। তো খুব মানে টাইমলি একটা দাবি যে এই 26 লক্ষকে আইডেন্টিফাই করে তাদের পাছে লাথি মেরে বের করে দেওয়া, এবং এই ভারতের কোনো প্রোডাক্ট যেন বাংলাদেশে না আসে, এবং বাংলাদেশের এই চিকিৎসা সেবা ব্যবস্থা এটাকে খুব আধুনিক করা। তাতে হবে কি যে বাংলাদেশ থেকে যেন ভারতে কেউ চিকিৎসা নিতে না পারে। এবং প্রয়োজনে আপনার হেলথ ইন্স্যুরেন্স করেন, প্রয়োজনে প্রত্যেকের কাছ থেকে বিকাশের মাধ্যমে বা একটা অটো সিস্টেমে ফ্লেক্সিলোড যেটা আমরা নেই, আমরা যে মোবাইলে কথা বলি সেটার মাধ্যমে আমার যেন হেলথ ইন্স্যুরেন্সটা সরকারিভাবে আমরা করতে পারি, এবং একটা পেশেন্টের যেন সারা জীবনের চিকিৎসা যেন সরকার নিতে পারে সেটার ব্যবস্থা করেন আপনারা। আমরা সরকারের আমাদের প্রত্যেকের একটা অ্যাকাউন্ট যদি আমরা সরকার একটা হেলথ কার্ডের মাধ্যমে পাই, তো সেই অ্যাকাউন্টে আমাদের কিছু কিছু টাকা আমরা প্রত্যেক বছরে আমরা যেভাবে ভ্যাট ট্যাক্সের মাধ্যমে আমরা টাকা দিই, একটা ইনডাইরেক্ট একটা ব্যবস্থার মাধ্যমে বা ডাইরেক্ট একটা ব্যবস্থার মাধ্যমে সরকার আমাদের একটা হেলথ ইন্স্যুরেন্স বাবদ একটা টাকা জমা দিক, এবং আমাদের যখন প্রয়োজন হবে প্রত্যেকটা মানুষের জন্য আমরা এই স্বাস্থ্যের চিকিৎসা বাংলাদেশি যেন আমরা খুব আধুনিক একটা চিকিৎসা যেন আমরা বাংলাদেশে করতে পারি। এটা একেবারে এমন না যে সেই মানে মানধাত্তার আমলের চিকিৎসা আপনি আমাকে দিবেন, বাট এই চিকিৎসাটা যেন আমি একেবারে ওয়ার্ল্ড ক্লাস চিকিৎসা পাই। তো এটা একেবারে খুব প্রয়োজনীয় একটা দাবি। এবং দেখেন যারা নিম্নবিত্ত যারা আছেন আর কি, তারা কিন্তু টাকার অভাবে চিকিৎসা করাতে পারে না। আমরা দেখছি যে এই ছাত্র আন্দোলনের ছাত্র জনতার যে আন্দোলন, সেখানে প্রচুর মানুষরা আহত হয়েছে এবং এই চিকিৎসা করতে গিয়ে তারা দেউলিয়া হয়ে গেছে। 25,000 টাকা দিয়ে সন্তান বিক্রি করে দিয়েছে। তো আমরা ভারতে যেতে চাই না, এবং আপনারা এমন সিস্টেম করেন যেন আমরা 100% ফ্রি ট্রিটমেন্ট পাই, এবং এটা একেবারে সরকারের কাছ থেকে আমরা কোনো রকমের দান চাই না, বা তারা যেন আমাদেরকে ফ্রি একেবারে যে করবে সেটাও না। বাট এটা একটা হেলথ ইন্স্যুরেন্স করা, বা কিভাবে আমরা একটা জনগণ 18 কোটি মানুষ কিভাবে একটা ফ্রি হেলথ সার্ভিস পাবে সরকারি খরচে, বা আমাদের কি বলে আমরা যে ইন্স্যুরেন্স করবো সেটার বিনিময়ে, তো সেটার একটা ব্যবস্থা কিন্তু আমরা সবাইকে ভাবতে বলতেছি, যারা নাকি প্রশাসনে আছেন এবং যারা নাকি এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যারা আছেন আর কি। তো বন্ধুরা, ভারতের সাথে একেবারেই বন্ধ, কোনো গালাগালি বুলিং চলবে না ভারতের, এবং যারা করতেছেন তারা সাবধান হয়ে যান। এর ডিম আপনার এই মোদির, আমরা ভারতের ডিমে আমরা আমাদের আহার যেন আমরা না হয়, এই অল্টারনেটিভ ব্যবস্থা করেন। প্রয়োজনে ইউরোপ আমেরিকা থেকে ডিম আনেন, ভারত থেকে আমরা এই সস্তা দামের এই ডিম আমরা চাই না। 6 টাকার জায়গাতে যদি 10 টাকাও হয়, আমরা ভারত থেকে ডিম এনে খাবো না। তো বন্ধুরা, এখনকার মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।